আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোন একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ এটা। আমরা বিভিন্ন পর্যায়ে যখন কথাবার্তা বলেছি, আমার নিজেরও কিছু কথাবার্তা হয়েছে, তারা বাংলাদেশের সাথে 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। সীমান্তে পুশিন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বহিঃপ্রকাশ, পশ্চিমবঙ্গের নতুন সরকারের ম্যানিফেস্টো, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রাখার অবস্থানই বজায় রাখতে চায় সরকার। এছাড়া ব্যক্তি হিসেবে যে কেউ নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানান তিনি। এদিকে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ফিফার সঙ্গে স্বচ্ছ প্রক্রিয়া চুক্তি হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন প্রচেষ্টার কারণে গত কয়েকদিন ধরে বাংলাদেশ ভারত সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অপেক্ষা করা মানুষের দৃশ্য মানবিক সংকটের চিত্র তুলে ধরছে। প্রায় 70 ঘন্টা ধরে কোনো খাবার ও আশ্রয় ছাড়াই পঞ্চগড়ের কাছে শূন্য রেখা থেকে 10 জনকে ফেরত নিয়ে গেছে বিএসএফ। দেশের 26 জেলার বিভিন্ন পয়েন্টে জোরদার করা হয়েছে নজরদারি। পুশিনের এসব ঘটনা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার। সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোন একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ এটা। আমরা বিভিন্ন পর্যায়ে যখন কথাবার্তা বলেছি, আমার নিজেরও কিছু কথাবার্তা হয়েছে, তারা বাংলাদেশের সাথে 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। দুই দেশই চায় সেটা। তথ্য উপদেষ্টা কথা বলেন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গেও। একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট করতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না, এবং তিনি যদি তার ক্যাম্পেইনে, কারণ এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি আসলেন কিন্তু যদি ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এদিকে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন তথ্য প্রতিমন্ত্রী। সাথে ছিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রীও। জানান, এই সম্প্রচার কার্যক্রমে খরচ হবে 63 কোটি টাকা। সমস্ত জটিলতা, কুচক্রী মহলের প্রতিবন্ধকতা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমী মানুষের প্রিয় ঘর বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। যে আমরা একটি স্বচ্ছ একটি অবস্থান তৈরি করে আমরা নীতিগতভাবে ভালো কিছু কিভাবে অর্জন করা যায়, কিভাবে ভালো কিছু প্রতিষ্ঠিত করা যায়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। বিটিভির পাশাপাশি বেসরকারি চ্যানেল টি স্পোর্টস, সময় টিভি, গ্রামীণ, বাংলা লিংক, রবি ও ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপের খেলা প্রচার করবে। সাথে চুক্তি স্বাক্ষর করেছি। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।